নানা আলোচনা সমালোচনা শেষে জুলাই জাতীয় সনদের খসড়া প্রকাশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। ইতোমধ্যে সেই খসড়া পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। তাদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত হবে জুলাই সনদ। খসড়ায় বেশ কয়েকটি অঙ্গীকারের কথা তুলে ধরা হয়েছে। রাজনৈতিক দলগুলো এসব অঙ্গীকারে একমত হলে স্বাক্ষরিত হতে পারে চূড়ান্ত সনদ। খসড়ার শুরুতেই একটি পটভূমি টানা হয়েছে, যেখানে স্বাধীনতার পর থেকে ২০২৪ সালের জুলাই আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ অভ্যুত্থান পর্যন্ত রাষ্ট্রের বিভিন্ন সময়ের উত্থান পতনের বিষয়ে বলা হয়েছে। জুলাই সনদের খসড়ায় ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের নেয়া ৬টি সংস্কার কমিশন গঠন ও তার প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। এরপরে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সার্বিক সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের নেয়া জাতীয় ঐকমত্য কমিশন গঠনের প্রক্রিয়া ও তার কার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠক ও এর ফলাফল তুলে ধরা হয় খসড়ায়। এই সনদ গৃহীত হওয়ার পর এতে যেসব প্রস্তাব বা সুপারিশ রয়েছে সেগুলো জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারকে পরবর্তী ২ বছর মেয়াদকালের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষার পূর্ণ নিশ্চয়তার বিধানও যুক্ত করা হয়েছে। ২০২৪ সালের বৈষম্য বিরোধী ও গণতান্ত্রিক আন্দোলন ও গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সংবিধানে যথাযোগ্য স্বীকৃতি দিতে অঙ্গীকারবদ্ধ থাকার বিষয়টি যুক্ত হয়েছে জুলাই সনদের খসড়ায়।